বেগুন পোড়া ভর্তা খেয়েছেন, সিম পোড়া ভর্তা খেয়েছেন কখনো? না খেলে একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজাদার এই সিম পোড়া ভর্তা। আসসালামু আলাইকুম দর্শক, আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। প্রথমে সিমগুলো 2-5টা আমি কেটে ময়লাগুলো ফেলে দিয়েছি। তারপর একটা ছুরি দিয়ে মাঝখানটা এভাবে ভাগ করে নিলাম। এভাবে সবগুলো সিমকে মাঝখান দিয়ে আমি কেটে চেক করে নেব ভিতরে পোকা আছে কিনা। এরপর এর সাথে নিয়ে নিব কাঁচামরিচ ও কয়েক কোয়া রসুন, আর একটা পেঁয়াজের অর্ধেকটা নিলাম। এরপর এরকম একটা ফয়েল পেপার নিয়ে নিলাম। এবার এর মাঝখানে আমি সিমগুলো রাখবো। অবশ্যই মাঝখানে রাখতে হবে, কেননা আমরা এটা 4-5টা ভাঁজ করে নেব। সবগুলো সিম রাখা হলে এর মাঝখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচটা, এরপর দিয়ে দিব রসুনগুলো। আগে থেকে খুলে রাখা রসুনটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজটা দিয়ে দিব। এরপর এটাকে আমি ভাঁজ করে নেব। 4-5 থেকে টেনে সুন্দর করে ভাঁজ করে নেবেন। যারা কখনো সিম পোড়া ভর্তা খান নাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা ভর্তা হলে আমার মতো ভাত একটু বেশি খেতে পারেন তারা তো অবশ্যই ট্রাই করে দেখবেন কতটা মজাদার এই সিম পোড়া ভর্তা। আশা করছি ট্রাই করলে বুঝতে পারবেন। ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে 4-5 থেকে টেনে এটাকে আমি ভাঁজ করে নিলাম। দেখুন আমার ভাঁজ করা হয়ে গেছে। এটা কোনো মতে টেনে ভাঁজ করে নিলে হবে, এটার ভিতর থেকে আর এগুলো বের হবে না। এরপর আমি চুলায় চলে গেলাম, চুলাটা জ্বালিয়ে দিলাম। এরপর চুলাটা একটু কমিয়ে নিলাম। এর উপরে একটা এরকম স্ট্যান্ড দিয়ে দিলাম, তার উপরে ফয়েল পেপার মোড়ানো সিমগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়েচেড়ে ওপাশ ওপাশ করে দিব। এই পাশে একটু সরিয়ে দিব, আবার ওপাশে একটু সরিয়ে নেব। চাইলে স্ট্যান্ডটাও সরানো যেত, কিন্তু স্ট্যান্ডটা যদি আবার বেশি পুড়ে যায় সেজন্য আমি স্ট্যান্ডটা সরালাম না। এরপর অপর পিঠে উল্টে দিচ্ছি। এভাবে এটাকে 15 মিনিট এপিট ওপিট করে 15 মিনিট আগুনে ফুরিয়ে নিলে হয়ে যাবে। খুব অল্প সময়ে এই ভর্তাটা তৈরি করতে পারবেন, আর এই পোড়া ভর্তাটা খেতে অনেক বেশি মজাদার। দেখুন হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নিলাম। এবার আপনাদেরকে এটা খুলে দেখাবো কি সুন্দর ভিতরে হয়ে গেছে। মাঝখান দিয়ে আমি চুলাটা একটু জালটা বাড়িয়ে দিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখাই নাই। জালটা বাড়ানোর কারণে দেখুন একটু এপাশে পুড়ে গেছে। দেখুন কি সুন্দর ধোঁয়া উঠছে। যেগুলো বেশি পুড়ে গেছে সেগুলো একটু আমি ফেলে দেব, তারপর এটাকে বেটে নেব। চাইলে এটাকে হাত দিয়ে মাখিয়েও নেওয়া যায়, আপনি চাইলে এটাকে হাত দিয়েও মাখিয়ে নিতে পারবেন। এটা সেদ্ধ হয়ে গেছে একদম ভালো করে। চাইলে হাত দিয়ে মাখিয়ে এটাকে সরিষার তেল দিয়ে খেয়ে নিতে পারেন, ওভাবেও এটাকে রেডি করে নিতে পারেন। তবে আমি এটাকে আগে পাটায় বেটে নেব, তারপর এটাকে দেখুন। এরপর ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতাটাও বেটে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এরপর লবণের সাথে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার এটাকে আমি একটা বাটিতে নিয়ে নেব। এরপর আমরা এটাকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে একটু সরিষার তেল দিয়ে প্রথমে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ রান্না করে নেব। একটু তেলে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, তবে বেশি সিদ্ধ করবেন না। যদি আপনাদের পছন্দ হয় তাহলে বেশি করতে পারেন, তবে আমার একটু কম সেদ্ধই পছন্দ, সেজন্য আমি একটু কম ভাজবো। ভর্তার মধ্যে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে বেশি খেতে মজা লাগে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভর্তাটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে। আমি এর সাথে সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি, আপনারা অবশ্যই দেখেছেন। চাইলে এর সাথে আপনারা একটু বিট লবণ দিতে পারেন, তবে আমি দিই নাই। এটা এমনিতে অনেক বেশি মজাদার হবে, আর অন্য কোনো কিছু লাগবে না। এরপর আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার ধনেপাতাটা ভালো করে মিশিয়ে নিতে হবে।
এই সময় এটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসে। আপনি তৈরি করলে বুঝতে পারবেন এই ভর্তাটা খেতে অনেক অসাধারণ। আশা করছি একবার হলেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। দেখুন, এই ভর্তাটা হলে দুপুরবেলায় আপনার আর অন্য কিছুই লাগবে না, অনেক বেশি ভাত খেয়ে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।